কিরে দোস্ত, মানে জঙ্গলের বয়ে রইছ, দোকানপাট খুলস না কিছু না, বুঝলাম না। তোর দোকানে গেলাম একটা জিনিস আনার লিগা, তোর দোকান দিয়ে বন্ধ। ঘটনা কি? ব্যবসা বাণিজ্য কি করবি না নাকি? আরে ভাই, ব্যবসা ব্যবসা সারা মাস ভালো লাগে না। এর লেগে যে বইয়ে থেকে একটু গেমস খেলার সময় কাটাইতেছে। ব্যবসা সারা মাস করার থেকে, সারা বছর করার থেকে এই এক মাস করলে হইব। এই মাল স্টক করে থুয়ে দিছি, সামনে রোজা আইতাছে। 200 টাকার মাল 1200 টাকা বেচবো, এতে আমার চলবো। পরে রোজা শেষে ঈদে গিয়ে থাইল্যান্ড গিয়ে সময় কাটাবো। ওরে বাবা, তোর তো দোস্ত অনেক বড় চিন্তা চেতনা। আসলে দোস্ত, এর দ্বারা তোর মানে কতটা যে চিন্তা তুই করছস, কত দূর পর্যন্ত করছস, সেটা আসলে তুই জানস। তবে আমার দৃষ্টিকোণ থেকে এটা খুবই নেতিবাচক। কিসের জন্য তুই এই যে চিন্তা করছস রোজার মাস আসলে তুই 200 টাকার জিনিস বিক্রি করবি 1200 টাকা? আসলে তুই চিন্তা করছস দুনিয়াটা, আমাদের যে পরকালও একটা বলে একটা দুনিয়া আছে, তুই সেটা ভুলে গেছিস দোস্ত। আসলে এটা তোর দ্বারা তুই এটা মানুষের উপর জুলুম করতেছিস, আর এই জুলুম পুরাপুরি একটা হারাম। আর তুই এই হারাম খাইয়া তুই নিজে হারাম খাইতেছস, তুই তোর সন্তানাদিদের হারাম খাওয়াইতেছস। হারাম খাইয়া তারা রোজা থাকতেছে। আসলে এই মানে তুই এই হারাম খাইয়া তোর রোজাও হবে না, তোর নামাজও হবে না, কোনো কিছুই হবে না। খালি তাই দোস্ত, ইহকাল চিন্তা করলে হবে না, আমাদের পরকালও চিন্তা করতে হবে। তুই কি এই হাদিস শুনিস নাই যে বলছে তোর হলো দুনিয়ায় যে মানে যত কিছু আছে তার ভিতরে একমাত্র একটা বিষয়, সেটা হচ্ছে ব্যবসা, যার মাধ্যমে জান্নাত কনফার্ম বলা আছে। সেটা হলো তোর ওই যে যারা সৎ ব্যবসায়ী, যারা সৎ পন্থায় ব্যবসা করে, মানুষকে ওজনে কম দেয় না, হ্যাঁ, জুলুম করে না, এই তারা শহীদের কাতারে যাবে, মানে তারা জান্নাত। তো তোরা এই এত বড় একটা সুযোগ পাইয়া তোরা দেখ হালাল হালাল জিনিসটাকে তোরা হারাম করে ফেলছিস। এটা আসলে কতটা যৌক্তিক তোর কাছে মনে হয়েছে? আমার কাছে দোস্ত এটা খুব খারাপ। তাই দোস্ত এটা করিস না, এটা করা ভালো না। আর ভাই, ঠিক কথাই কেছো ভাই, এইরকম ব্যবসা করা যাবে না ভাই।